ইতিমধ্যেই উত্তাল রাজধানীর মিন্টু রোডে অবস্থিত যে যমুনা অর্থাৎ প্রধান উপদেষ্টার যে বাসভবন, এই গণহত্যাকারী হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনীতি নিষিদ্ধের দাবিতে দলটিকে নিষিদ্ধের দাবিতে কিন্তু প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যেটি রয়েছে যমুনার সামনে কিন্তু ইতিমধ্যেই পূর্ব ঘোষিত কর্মসূচি হিসাবে জাতীয় নাগরিক পার্টির যিনি মুখ্য সংগঠক রয়েছেন হাসনাত আব্দুল্লাহ, তিনি কিন্তু ইতিমধ্যেই এখানে অবস্থান করছেন। হাজার হাজার শিক্ষার্থী আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। আমরা যেমনটি দেখছি যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এখানে রয়েছেন। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে রমনা জোনের ডিসির নেতৃত্বে একটি পুলিশের টিম কিন্তু এখানে অবস্থান করছেন। দর্শক, সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর যমুনার সামনে থেকে। একটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে কিন্তু ইতিমধ্যেই হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে কিন্তু শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি তুলছেন তারা এবং গণহত্যার বিচারের দাবিও তুলেছেন তারা। আমরা যেমনটি দেখছি যে এখানে হাজার হাজার ছাত্র জনতা কিন্তু ইতিমধ্যেই অবস্থান করছেন এবং জাতীয় নাগরিক পার্টির যে নেতৃবৃন্দ রয়েছেন মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম সহ জাতীয় নাগরিক পার্টির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা কিন্তু এখানে রয়েছেন। বিভিন্ন স্লোগানে কিন্তু ইতিমধ্যেই উত্তাল অবস্থা বিরাজ করছে। দর্শক, আমরা দেখছি যে প্রধান উপদেষ্টার যে কার্যালয় রয়েছে এই কার্যালয়ের সামনে কিন্তু ব্যারিকেড দিয়ে কিন্তু সম্পূর্ণ নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। ইতিমধ্যে কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে যেমনটি লক্ষ্য করতে পারছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর অবস্থানে রয়েছে এবং ব্যারিকেড দিয়ে কিন্তু এই সড়কটি কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং যমুনার প্রবেশের যে পথটি সেই পথটিও কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে ব্যারিকেড দিয়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নিয়েছেন এবং সেনাবাহিনী থেকে শুরু করে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা কিন্তু এখানে নিরাপত্তা দায়িত্ব পালন করছেন। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে রমনা জোনের ডিসির নেতৃত্বে কিন্তু এখানে পুলিশের একটি বিশাল টিম কিন্তু ইতিমধ্যে এখানে দায়িত্ব পালন করছেন এবং নিরাপত্তার স্বার্থে কিন্তু এই যে ব্যারিকেড এখানে দেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সেনাবাহিনী এবং ডিবি পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থাও কিন্তু এখানে কাজ করছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে র্যাবের সদস্যরা কিন্তু এখানে রয়েছেন। কিছু সংখ্যক র্যাব সদস্যকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যমুনার যে মূল ফটকটি রয়েছে এই মূল ফটকটি কিন্তু ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে এবং মূল ফটকের সামনেই কিন্তু সেনাবাহিনী কঠোর অবস্থান নিয়েছেন। যেমনটি দেখছি যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং হাসনাত ঘোষিত কর্মসূচি হিসেবেই কিন্তু আজকে এখানে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং দেখছি যে ডিবি পুলিশের সদস্য থেকে শুরু করে র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর ইউনিট কিন্তু এখানে প্রধান উপদেষ্টার যে রাষ্ট্রীয় অতিথি ভবন রয়েছে সামনে কিন্তু ইতিমধ্যেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে কিন্তু ইতিমধ্যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কঠোরভাবে অবস্থান নিয়েছেন এবং যদি বলে রাখতে চাই যে পুলিশ, সেনাবাহিনী, ডিবি পুলিশের সদস্য, এপিবিএন এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কিন্তু এখানে প্রধান উপদেষ্টার কার্যালয় সম্পূর্ণ নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে বলা চলে যে বিরোধী ছাত্র আন্দোলনে জুলাই গণঅভ্যুত্থানে যে সকল শিক্ষার্থী
যে কয়েকটি সংগঠন জড়িত ছিল বা যুক্ত ছিল সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু ইতিমধ্যে এখানে অবস্থান নিয়েছেন। আমরা দেখছি যে প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনার সামনে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নিয়েছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে পুলিশ সেনাবাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছে। কিছু বুঝি না, আওয়ামী লীগ থাকবে না, টালবাহানা বুঝি না, আওয়ামী লীগ থাকবে না, টালবাহানা বুঝি না। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.